গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 8:30, অনেকটাই রাত হয়ে গিয়েছে যদিও। আর মোটামুটি ঠান্ডা রয়েছে, খুব একটা বেশি ঠান্ডা নেই। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমাদের নতুন বছর খুব ভালোই কাটবে। আর জানিও তোমরা আজকে দিনে কে কী করছো না করছো। ড্রেস দেখেই বুঝতে পারছো এখন তো কোথাও বেরোচ্ছি আমরা। হ্যাঁ, ঠিকই বলেছে, এখন বেরোচ্ছি আমরা। আজকে যাবো একটু ডিনার করতে। আজকে 1 জানুয়ারি, তো সারাদিন তো অফিস ছিল, অফিস করে এই জাস্ট ফ্রি হলাম। ফ্রি হয়ে এখন বেরোবো, যাবো হচ্ছে কি ডিনার করতে। জানি কোথায় যাবো জানি না, এখন পর্যন্ত কোনো ঠিক হয়নি। অনেকগুলো অপশান দেখছিলাম, বাট জানি না কোনটাতে যাবো। চলো দেখা যাক কোনটাতে যাই। হ্যাঁ, আর একজনকে দেখুন কত দিনের হচ্ছে পুরোনো একটা সোয়েটার পরেছে। পুরো লং সোয়েটার, এটা মোটা সোয়েটার। আর বাড়ি থেকে সেরকম কিছু সোয়েটার নিয়ে আসা হয়নি, কয়েকটাই নিয়ে এসেছি। আর বাইরে আজকে হেভি ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম যে হেভি ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা, খুব একটা ঠান্ডা না, নেই আজকে ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম যে একটু মোটা সোয়েটারই পরি। হাতে কি এটা দিয়ে যাবে রেস্টুরেন্টে নাকি? এটা ছিল নিচে, ওরা চালাই মশাটার জন্য, তো ভাবলাম এটা নিচে রেখে দিব। আমি গেটের সামনে রেখে দিয়েছিলাম, সকাল থেকে রাখা আছে। তুমি দেখলেও কিছু দেখবে না, আমাকে দেখতে আসবে। দেখলেই হলো। বিয়ে তো পড়েছে, কখন বেরোবো আবার? আরে মানে লেট হয়ে গেল না। সবাই বলছে আমি কি একটা ঝাবার ঝালা সোয়েটার পরে নিয়েছি, আর নিচে যে কেয়ারটেকার দিদিটা আছে ও বলছে আমার নাকি খুব ভালো লাগছে। বলতে হয় বললো না, কোনোদিনও বলেনি, আজকে বলছে। আজকে বিশেষ করে আমরা খাওয়া দাওয়ার জন্যই বেরিয়েছি, কারণ টাইম তো নেই যে একটু ঘুরতে বেরোবো। জাস্ট অফিস শেষ হয়েছে আর ও বললো রেডি হও, তো 2 মিনিটে জাস্ট সোয়েটার পরলাম, রেডি হলাম। তো বিশেষ করে খাওয়ার উদ্দেশ্যেই বেরোলাম যে চলো একটু বাইরে থেকে আজকে ডিনারটা করে আসি। কোন রেস্টুরেন্টে যাবো এখনও বোধহয় ঠিক হয়নি, কারণ আজকে তো প্রত্যেকটা রেস্টুরেন্টে ভীষণ ভিড় রয়েছে। ফোন করছি বুকিং হবে না সেটা এরকমভাবে বলছে। আর কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো ফোনই ধরছে না, তো সেই কারণে এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি যে কোনটাতে যাব। এখন বেরিয়ে পড়েছি, যেটাতে ভালো মনে হবে, যেটা পাশে মনে হবে সেটাতেই যাব আজকে। তো চলো গিয়ে ওখানে তোমাদের সাথে কথা হচ্ছে। নিউ ইয়ারের ফার্স্ট ডে, তো ভীষণ ভিড়ও রয়েছে বাইরে, তাই না? হ্যাঁ, ভালোই ভিড় রয়েছে। এবার 9টা। খেতে গিয়ে কতটা ওয়েট করতে হবে সেটা বুঝতে পারছি না। কথা, হ্যাঁ, খাবার পাওয়া যাবে কিনা সেটাও একটা কথা। ভীষণ ভিড় রয়েছে আজকে বাইরে। এতে পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা হচ্ছে ভোজহরি মান্না। সমস্ত রকমের বাঙালি ফুড পাওয়া যায় এখানে। তো এই রেস্টুরেন্টটা মোটামুটি একটু ফাঁকা আছে যা শুনতে পেলাম, তো ভাবলাম এখানেই যাওয়া যাক। তো চলে এসেছি এখানে, চলো এখানকার খাওয়া দাওয়া কেমন সমস্ত রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো উপরে যাওয়া যাক। নিচের ফর্মালিটিগুলো হয়ে গেছে, এখন যাচ্ছি উপরে। এসে দেখছি বেশ মোটামুটি ফাঁকাই রয়েছে, তাই মেনু কার্ড নিয়ে নিয়েছি। এখানে খাওয়ার অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, চলে এসেছি আমরা। মোটামুটি এই কাউন্টারটা ফাঁকা রয়েছে, ভেতরে ভর্তি রয়েছে, এই কাউন্টারটা ফাঁকা রয়েছে প্রায়। আমাদের প্লেট দিয়ে চলে গেছে। আর বিশেষ করে এখানে যেটার জন্য এসেছিলাম সেটা হলো না, মানে থালিটা যেটা, সেটা দিনের বেলায়। এই যে এই থালিটা দিনের বেলায় অ্যাভেলেবেল, শুধু লাঞ্চ আর ডিনারে নেই। তাই আমরা ভাবছিলাম থাকবে অ্যাভেলেবেল, তো যাই হোক নেই। তো আমরা নিজের মতো করে খাওয়া অর্ডার করেছি। খাওয়ার দিকে চলে আসছে, দেখতে পাচ্ছ এখানে স্টার্টার এগুলো অর্ডার দিয়েছি, আর মেন কোর্সে আসছে আস্তে আস্তে। তো তোমরা দেখতে পাবে কী কী রয়েছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। এখানে ওর জন্য ফিশ কাটলেট আর আমার জন্য ভেজিটেবল চপ ছিল, যেহেতু আমি ফিশ কাটলেট খাবো না। এখানে কাসুন্দি সস দিয়ে গেছে। আর করেছিলাম আমরা চিকেন ডাক বাংলো, আর হচ্ছে ডাল, আর ছিল তোমার গিয়ে ধোকার ডালনা, ছিল বাসন্তী পোলাও আর নর্মাল রাইস। তো চলো এই খাবারগুলো চলেও এসেছে আমাদের, তো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে ভিডিও বানানো অ্যালাউ নেই, তাই ভিডিও করা যাবে না। তো চলো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। সমস্ত খাবারগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ভিডিও বানানোর পারমিশন নেই যেহেতু, তাই জন্য এখানে ভিডিও বানানো যাবে না। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে আমার ভেজিটেবল চপ, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করে বেরোলাম আমরা এখান থেকে। এখানে সেরকম কোনো ভিডিও বানায়নি, কারণ এখানে ভিডিও অ্যালাউ ছিল না, মানে পরে জানতে পারি
সেটা। যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমরা। দেখতে পাচ্ছ বাইরে আজকে পুরো আরোপিত, আর অনেক লোকজনও রয়েছে আজকে। যাবো কোথায় আমরা? আজকে তো ভেবেছিলাম এই রেস্টুরেন্টে যাবো, সেই রেস্টুরেন্টে যাবো, বাট কোনোটাতেই যাওয়া হলো না। শেষে গেলাম ভজহরি মান্নাতে। যদিও হালকা ফুলকা ছিল, ভিড় কম ছিল, বাট থালি কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না। যাই অর্ডার করেছিলাম মোটামুটি খাবারের টেস্ট ছিল, মোটামুটি খুব একটা খারাপ না, ভালো। তারপর একটা ভালো না, খুব খারাপ না, মিডিয়াম। এখন বাজে অলরেডি 10টা মতো। এখন কোথাও যাওয়ার প্ল্যানিং নেই, আপাতত বাড়ি যাবো হয়তো, তাই না? কোথাও যাবে? তো আমরা এখন রয়েছি একটা বড় মলের সামনে। তো অলরেডি অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো মলে ঢুকবো কিনা সেটাই ভাবছি। যাবে? আমার মলের বাইরে রয়েছি আমরা। আর আজকে তো ভীষণ ভিড় রয়েছে, সে নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরা দেখতেই পাচ্ছ। একজন যেখানেই যাক মোবাইলটা নিয়ে কি করতে থাকে জানি না, ফ্রি থাকে না। কি পিজি বাইরে হয়েছে ফোন কাজ? না না, যাচ্ছিলাম বাড়ি, বাট হঠাৎ করে ও বলছে যে চলো অ্যাপেল স্টোরে। তো মলের মধ্যে অ্যাপেল একটা স্টোর রয়েছে, তো চলো সেখানেই যাই। ফোন নেবে নাকি? না, ফোনটা তো আছে, 1 বছর তো হয়নি এখন। নেন, স্টোর হচ্ছে বন্ধ, হাফটা খোলা রয়েছে, ঢুকবে নাকি? ক্লোজিং টাইম বন্ধ হয়ে মলেও আস্তে আস্তে ভিড় কমছে, অনেক রাত্রি হয়ে গেছে না, কত ঘুরবে, সেই সন্ধ্যা থেকে বিকেল থেকে ঘুরছে সবাই। সব ক্লোজ হচ্ছে, তারপরে আমরা ঢুকছি, ফটো তুলছে, বাড়ি যাচ্ছে। মোটামুটি মোটামুটিটা ভালো লাগছে। সেই জুয়েলারি দোকানটা সামনে খোলা ছিল, তো ভাবলাম একটু কিছু দেখি। যেখানে জুয়েলারির দোকান দেখি না কেন আমাকে ঢুকতেই হবে এমনটা, বাট নেইনি কিছু তেমনটা, আমাকে আকর্ষণীয় করেনি কিছু, তাই নিলাম না। সন্ধ্যা থেকে মানুষ ঘোরাঘুরি করছে, এই রাত্রি হলো সব ফাঁকা হয়ে গেল। একটা দিন খুব মজা করলো সবাই, তাই না? একটা না, 2 দিন বলতে পারো, কালকে আর আজকে 2 দিন ধরে খুব মজা মস্তি করছে সবাই। 25 ডিসেম্বর থেকে চলছে সবার মজা মস্তি ঘোরাঘুরি। আজকের পরে একটু আস্তে আস্তে কমবে সব। তো বেরোলাম আমরা এখান থেকে, যাচ্ছি এখন বাড়ি। তোমাদের সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। আর আজকে এই দিনটা সবার আই হোপ যে ভালো কেটেছে, পুরো বছরটা সবার ভালোভাবে কাটুক, এটাই চাই। দেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বাড়ি যেতে যেতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট একটা ব্লগে। আজকের ব্লগে তোমাদের যদি একটুও কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যদি চ্যানেলে কেউ নতুন থেকে থাকো, তো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে ধন্যবাদ। তো চলো ব্লগটাকে এন্ড করলাম এখানেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।